আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একমাত্র ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। বাংলাদেশ ইসলামী আন্দোলন এমন একটি দল যে দল কারো কোনো সুরক্ষা করে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা দাঁড়িয়ে সামনে শুধু এগিয়ে যায়, পিছনে দাঁড়ানোর কোনো সুযোগ রাখে না। যে কোনো ধরনের যে কোনো সংগঠন দেখবেন আপনারা শুধু স্বার্থের জন্য এগিয়ে যায়, কিন্তু একমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলনে যারা কাজ করে একমাত্র শুধু ইসলামের কাজ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। একমাত্র আমাদের আমিরের নির্দেশ যে যাহা করবেন একমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন এবং হাদিসের বাহিরে যেগুলো আছে ইসলামী সংগঠন কিছুই তার পরীক্ষা করে না। আলহামদুলিল্লাহ আমরা এই 10 নং মিরাজ ইউনিয়ন পরিষদে আমরা এই সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমাদের সংগঠন যাতে সবসময় সামনে এগিয়ে যেতে পারে, আমরা যদি ছাত্রদের পাশে দাঁড়াই তাইলে এই দেশ গড়ার হাতিয়ার হিসেবে ছাত্ররা এগিয়ে যাবে, আমরা তাদের সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের এই আশা এবং ভরসা, আমাদের এই যে নায়েব আমির সাহেব সবসময় আপনারা দেখবেন নেটের মধ্যে সবসময় এই দেশ ইসলামী আন্দোলন নিয়ে কথাবার্তা বলেন যে যত ধরনের সংগঠন আছে আমাদের এই যে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে সবাইকে যে ঐক্যতার সাথে কাজ করার জন্য নির্দেশ দেন এবং সবসময় আন্তরিকতার সাথে দাওয়াত দেন যাতে ইসলামের কাজ করা হয়, এইভাবে যাতে আমরা কাজ করতে পারি। আমাদের একমাত্র উদ্দেশ্য এই বাংলাদেশ আলিমুলাদের দেশ, শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশে শাসন হবে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোনো শাসন ব্যবস্থা এই দেশে থাকতে পারে না, এটাই আমাদের কাম্য। তাই আমরা ঈদে এই পূর্ণমিলন অনুষ্ঠানে
ইসলামী আন্দোলনে যারা কাজ করে তারা নিজের টাকা পয়সা গান ধরানোর পয়সা খরচ করে সামনে এগিয়ে যায় একমাত্র দিনের দাওয়াত প্রচারের জন্য, আর কোনো উদ্দেশ্য তাদের থাকে না। এটাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের নিয়ম, এটাই বাংলাদেশ মুজাহিদ কমিটির নিয়ম। যারা ছাত্র আন্দোলনে যোগ দিছে, এই যে আজকে ছাত্ররা নানমুন সাদিয়া চৌধুরী বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠনের যারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ছাত্র যারা আছে, যারা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে, তারা দেখবেন নিজের টাকা খরচ করে সামনে একমাত্র এগিয়ে যায়। এটাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলের একমাত্র নিয়ম এবং কার্যক্রম। যারা চরমোনাইতে যায় দেখবেন নিজের টাকা খরচ করে 10 জন 20 জন সাথে করে নিয়ে যায়, 10,000 20,000 টাকা নিচে খরচ করে একজন মানুষকে পথগুলা মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে আবার দেশে আইনা নামাজ রোজা হজ যাকাত সম্পর্কে বলে তাদেরকে সাথে রেখে দিনের মেহনত দিনের দাওয়াত করার জন্য একমাত্র কাজ করে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আমরা সবাইকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই এবং মুবারকবাদ জানাই। যারা ইসলামী আন্দোলনকে এখনো যোগাযোগ করেন সংগঠনে আসেন নাই, আমরা তাদেরকে আহ্বান জানাই আপনারা ইসলামী আন্দোলনে যোগ দেন। ইসলামী আন্দোলন এমন একটা শান্তির ধর্ম, একমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলনে করে বাংলাদেশকে এগিয়ে যেতে আর কোনো রাজনৈতিক সংগঠন আমার চোখে পড়ে না। আমি আটরশি গিয়েছি, সন্ধ্যচুরি গিয়েছি, সুরেশ্বর গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, একমাত্র চরমোনাইতে গিয়ে দেখেছি বিভিন্ন যত সংগঠন আছে, যত কার্যক্রম আছে বাংলাদেশে, যত অন্যায়ের বিরুদ্ধে যত মুজাহিদের কাজ করছে, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে ইসলামী আন্দোলনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত একমাত্র ইসলামী আন্দোলনে দিয়েছে। তাই আমাদের উচিত আমরা যারা এখনো ইসলামী আন্দোলনে যোগ দেই নাই, আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা ইসলামী আন্দোলনে যোগ দেন। দেখেন যে আপনার একটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটির যারা দায়িত্ব আছেন, দেখেন তাদের সাল চরিত্র, যারা যেখানে বন্যা দুর্গত লোকদের যারা অনাহারে ভুগতেছে, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজের পকেটে খরচ করা টাকা তাদেরকে দিতেছে এবং দান করতেছে। এই হলো বাংলাদেশ ইসলামী আন্দোলনের সংগঠনের কাজ, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের ইসলাম। তাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা এখনো আসেন নাই, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এবং দাওয়াত দিয়ে দেই আপনারা ইসলামী আন্দোলনের সাথে চলে আসেন। এবং এমন একটা মার্কা ইসলামী আন্দোলন নিয়ে এসেছে, হাত পাখা মার্কা, আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। নেন আপনি ইউনিয়ন অফিসে, নেন আপনি ওয়ার্ড কমিটি একটা গঠনে, নেন আপনি থানা পর্যায়ে একটা গঠনে, নেন আপনি জেলা পর্যায়ে একটা যে কোনো একটা রুমে যান, আপনি খেতে খামারে যে কোনো জায়গায় নিয়ে যান। এমন একটা মার্কা ইসলামী আন্দোলন দিয়েছে, হাত পাখা মার্কা, সব জায়গায় নিয়ে আপনি যেতে পারবেন। অন্যান্য মার্কা আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন না। এটাই হলো ইসলামী আন্দোলনের আল্লাহর রহমতে আমাদেরকে এমন একটা মার্কা আল্লাহ আমাদের দান করছে, এটাই আমরা নিয়ে সামনে এগিয়ে যাব। বিদ্যুৎ না থাকলে একমাত্র হাত পাখাই ঘুরাইতে পারবেন, নৌকা ঘুরাইতে পারবেন না, ধানের শীষ ঘুরাইতে পারবেন না, একমাত্র হাত পাখাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এবং সব জায়গায় এমন একটা মার্কা পেয়েছি, সব জায়গায় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। তাই আমরা দাওয়াত জানাই আপনারা যারা ইসলামী আন্দোলনে যোগ দেন নাই, এখনো যারা ইসলামী আন্দোলনকে ভুল ধারণা নিয়ে নিয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাই আপনারা ইসলামী আন্দোলনে আসেন। দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কি কাজ করে এবং কি নিয়ে অগ্রগতির সামনে আগায় নিতেছে, একমাত্র আপনারা আসলেই বুঝতে পারবেন ইসলামী আন্দোলন কি জিনিস এবং এটার ভিতরে কি রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। আজকে আমি ওয়ার্ডের সভাপতি, জেলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদেরকে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে যে দায়িত্ব দিয়েছেন, আমি যাতে